আমার প্রিয় ক্লাস 10 দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো জীবন বিজ্ঞান। এবং জীবন বিজ্ঞানে আমাদের চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায় হলো জীবনের প্রবাহমানতা, কন্টিনিউইটি অফ লাইফ। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি এই দ্বিতীয় অধ্যায়েরই কয়েকটি ছোট নোটস। তোমরা এই নোটসগুলো দেখো এবং আশা রাখি ভিডিওটি তোমাদের খুবই উপকারে আসবে। একবার দেখে নিও ডেসক্রিপশন বক্সটা, সেখানে রয়েছে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক এবং তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এবং ফাইনাল পরীক্ষার সাজেশনও পাবে এই চ্যানেল স্টাডি ফর এডুকেশানে। তাই তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাবার জন্য। তাহলে এসো আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় অধ্যায় প্রথম যে টপিক সেটি হলো কোষ বিভাজন ও ইহার তাৎপর্য, সেল ডিভিশন অ্যান্ড ইটস সিগনিফিকেন্স। কোষ বিভাজন কাকে বলে? যে জটিল ও ধারাবাহিক পদ্ধতিতে জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়, অর্থাৎ যে জনিত্রী কোষ সেখান থেকে কি সৃষ্টি হচ্ছে, নেক্সট যে কোষ সেটি হলো অপত্য কোষ যে সৃষ্টি হচ্ছে তাকে বলা হয় কোষ বিভাজন, অর্থাৎ সেল ডিভিশন। একটা কোষ বিভাজিত হয়ে নতুন আরেকটি কোষ সৃষ্টি হচ্ছে, জনিত্রী কোষ থেকে সৃষ্টি হচ্ছে অপত্য কোষ, তাকেই বলা হয় কোষ বিভাজন। এরপরে আমাদের পড়তে হবে খুবই ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে ক্রোমোজোম, ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার, ডিএনএ ও জিন। ক্রোমোজোম কি? গ্রিক ক্রোমা মানে হলো রং এবং সোমা মানে হলো দেহ। কোষ বিভাজনের সময় নিউক্লিয় জালক অর্থাৎ নিউক্লিয়ার রেটিকিউলাম খণ্ডিত হয়ে কতগুলি নির্দিষ্ট সংখ্যক দণ্ডাকার বস্তু গঠন করে। তাহলে কোষ বিভাজনের সময় কি হয় না, নিউক্লিয় যে জালক আছে সেইটা ভেঙে যায়, সেটা খণ্ডিত হয়ে গিয়ে কতগুলো নির্দিষ্ট সংখ্যক দণ্ডাকার বস্তু গঠন করে, এগুলিকে ক্রোমোজোম বলে। কোষ বিভাজনের সময়ই কেবল ক্রোমোজোমগুলিকে দেখা যায়, অন্য সময় এদের দেখা যায় না। তাহলে যখন শুধুমাত্র কোষ বিভাজন হয় তখনই কিন্তু এদেরকে দেখা যায়, ক্রোমোজোমগুলিকে দেখা যায়, কিন্তু পরে অন্য সময় কিন্তু এদেরকে দেখা যায় না। তাহলে ক্রোমোজোমের সংজ্ঞা কি? কোষ বিভাজনকালে নিউক্লিয় জালক অর্থাৎ ক্রোমাটিন থেকে উৎপন্ন নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত এবং বংশগতির ধারক ও বাহক রূপে চিহ্নিত প্রতি প্রজাতির কোষে নির্দিষ্ট সংখ্যায় উপস্থিত কোষের বিশিষ্ট প্রোটোপ্লাজমীয় স্বপ্রজননক্ষম একককেই ক্রোমোজোম বলে। তোমাদের পরীক্ষায় ক্রোমোজোম কাকে বলে এইভাবে কিন্তু প্রশ্ন আসে না, কিন্তু এইটা তোমরা যদি জেনে রাখো তাহলে ক্রোমোজোমের কনসেপ্টটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। কি ধরনের প্রশ্ন আসে সেটা আমি তোমাদের আগেও দিয়েছি, ভবিষ্যতেও দেবো। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টারে আমার ছোট প্রশ্ন উত্তর সহ কিন্তু ভিডিও দেওয়া হয়ে গেছে। তোমাদের যদি লিঙ্ক পেতে অসুবিধা হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তাহলে সেই সকল ভিডিওর লিঙ্ক তোমাদের দিয়ে দেব। এরপরে হলো আমাদের টপিকস হলো ক্রোমোজোমের গঠন। ক্রোমোজোম প্রধান তিনটি অংশে বিভক্ত, পেলিকল, ম্যাট্রিক্স বা ধাত্র এবং ক্রোমোনিমা। ক্রোমোজোমের এই তিনটি অংশে বিভক্ত। ক্রোমোজোমের প্রকারভেদ কি? ক্রোমোজোমগুলি কি ধরনের বৈশিষ্ট্য বহন বা নিয়ন্ত্রণ করে তার ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়ে থাকে। একটি হলো অটোজোম, আরেকটি যৌন বা সেক্স ক্রোমোজোম। এরপরে এসো আমরা জেনে নিই ক্রোমাটিড। মেটাফেজ দশায় সেন্ট্রোমিয়ারের দুপাশে ক্রোমোজোমের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত সম আকৃতির ও সম প্রকৃতির কুণ্ডলীকৃত তন্তুকে ক্রোমাটিড বলে। সেন্ট্রোমিয়ার খুব ইম্পর্টেন্ট। গ্রিক কেন্ট্রন মানে হলো কেন্দ্র এবং মেরস মানে হলো অংশ। রঞ্জক প্রয়োগে ও বর্ণহীন থাকে ক্রোমোজোমের এমন চাপা অংশকেই সেন্ট্রোমিয়ার বলে। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম 4 প্রকার হয়ে থাকে: মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। এর আঁকা তোমাদের বইতে আছে, অতি অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিস করো, কারণ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এদেরকে বিভিন্ন নামকরণ করা হয়। এখান থেকে কিন্তু আমাদের মাধ্যমিকে প্রশ্ন এসে থাকে। ক্রোমোজোমের মাঝ বরাবর স্থানে যে খাঁজ থাকে তাকে প্রাথমিক খাঁজ বলে। ক্রোমোজোমের প্রাথমিক খাঁজ অংশে যে ঘন অংশটি থাকে তাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এরপরে হলো গৌণ খাঁজ, সেকেন্ডারি কনস্ট্রিকশন। প্রতি ক্রোমোজোমে প্রাথমিক বা মুখ্য খাঁজ ছাড়া অতিরিক্ত খাঁজ থাকে। আমাদের যে আগে পড়লাম যে মুখ্য খাঁজ বা প্রাথমিক খাঁজ, এছাড়াও আরেকটা এক্সট্রা অতিরিক্ত খাঁজ থাকে, সেগুলিকে গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রিকশন নামে পরিচিত। এবং এতে প্রচুর আরএনএ থাকে এবং বিশেষ ক্ষেত্রে
এখানে থেকে নিউক্লিওলাস সৃষ্টি হয়। এই অবস্থায় একে নিউক্লিওলার অর্গানাইজার বলে এবং সংশ্লিষ্ট ক্রোমোজোমকে নিউক্লিওলার ক্রোমোজোম বলা হয়। পরের টপিক হলো স্যাটেলাইট অর এসএটি বডি, স্যাট বডি। বিশেষ ক্ষেত্রে টেলোমিয়ারের গোলকাকার স্ফীতি সৃষ্টি হয়। বিশেষ ক্ষেত্রে, সবসময় না, বিশেষ ক্ষেত্রে টেলোমিয়ারে গোলকাকার স্ফীতি সৃষ্টি হয়, মানে মোটা হয়ে যায় এবং থাকে স্যাটেলাইট বডি বা স্যাট বডি বলে। এখানে তাকে হবে, তাকে স্যাটেলাইট বডি বা স্যাট বডি বলে এবং সংশ্লিষ্ট ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আটের হলো টেলোমিয়ার। প্রত্যেকটি ক্রোমোজোমের নির্দিষ্ট প্রান্তীয় অঞ্চল থাকে যা টেলোমিয়ার নামে পরিচিত। টেলোমিয়ার পাশাপাশি দুটি ক্রোমোজোমের স্বতন্ত্র বজায় রাখে এবং ক্রোমোজোমকে নির্দিষ্ট মেরুত্ব প্রদান করে। আজ আমি তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট কতগুলি টপিক্সের ওপর আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের শেয়ার করে দিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো।